এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। প্রত্যেকটা মানুষ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে সবসময় একটা কথাই বলে, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, ভবিষ্যতে দেখবি অনেক ভালো থাকবি, সেটা কোনো দিনের জন্যই হবে না। আমি আমার ভালো থাকার মানুষটাকেই হারিয়ে ফেলেছি। এই সান্ত্বনার কথাটা শুনলে না বুকটা ফেটে যায়। যা হয়েছে নাকি ভালোর জন্যই হয়েছে, ভবিষ্যতে নাকি আরও ভালো কিছু আছে। আমি তো মনে করি যে যা হয়ে গেছে জীবনে আর কোনো দিনই ফেরত পাবো না। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। মাসির বাড়িতে আজ সেকেন্ড দিন, কালকে কোনো ব্লগ বানাইনি। মাসির বাড়িতে এসে একদম রিল্যাক্সে সারাটা দিন খুব এনজয় করে ভালোভাবে কাটিয়েছি। আজকে সেকেন্ড দিন মাসির বাড়িতে রয়েছি, বিকেলে হয়তো বাড়ির দিকে চলে যাব। সকালে উঠে মাসির জন্য আমার জন্য একটু চা বানালাম, দুজন মিলে একটু চা খাচ্ছি। আর ওই যে মিঠাই সেই ওর মামার সাথে খেলাধুলা করছে, ওর মামাকে এক মিনিট না দেখতে পেলে মামা 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 করছে। ভাই আবার হাই বলতো, হাই। তোর ম্যাগি করে রেখেছি, দেখ। মিঠাইয়ের ম্যাগি আনতে দিলাম, ওর ম্যাগি খাওয়া দেখে ভাইয়ের ওর ম্যাগি খাওয়ার মন করেছে। আমি ভেবেছিলাম কালকে বাড়ি চলে যাব, তো তার জন্য ওর জন্য আমি স্যালাক্সটা আনিনি। আর তাই ও ম্যাগি খাচ্ছে দেখে মামা ওরও মন করেছে খাওয়া। এই যে মাসিও রয়েছে, আমরা দুজন মিলে চা খাচ্ছি। চাটা খেয়ে নিই। মিঠাই এত কান্নাকাটি করছে, ওর জন্য ম্যাগিটা আমাকে বানিয়ে দিতেই হলো। মিঠাই সকালে মিঠাইকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, যেই দেখেছে ওর মামাকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ওরও মন চেয়েছে ম্যাগি খাওয়ার জন্য। ম্যাগিটা নিয়ে কী করছে দেখো, একটুও খায়নি। মাসি বাজারে গেছিলো, বাজার থেকে এসে সবজি কাটছে, রান্না বসাবে। আজকে রান্না হবে মাংস, তাই তো মাসি? মাংস সবজি হবে। আর ওদিকে মিঠাইকে সাথে করে নিয়ে বসে রয়েছি। যা গরম, বাইরেই সবাই বসে রয়েছে টেবিল ফ্যান চালিয়ে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। কোথায় যাচ্ছ? দেখো আমি ক্যাডবেরি দেবো না, এই দেখো। পরিস্থিতি যতই খারাপ আসুক, সময়কে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। কষ্ট মনে করে যদি তুমি সব সময় আঁকড়ে ধরে রেখে কষ্ট পেতে থাকো, তাহলে তো আর সামনের দিকে আগানো যাবে না। আমি যেমন কষ্ট মনে করে এক এক সময় ডিপ্রেশনে চলে যাচ্ছি, কষ্ট হয় খুব, আর সেই সময়টা খুব কান্নাও করে নিই। তারপর আবার কিন্তু মিঠাইয়ের মুখটা দেখে সবটা ভুলে সামনের দিকে আগানোর চেষ্টাও করি। এইভাবেই দিনগুলো কাটাচ্ছি, ভালো মন্দ সব মিলিয়ে মিশে। কষ্ট তো আর পিছু ছাড়বে না জীবন থেকে, তবুও ওর মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করি। মাসি সকালে বাজারে গেছিলো, বাজার থেকে গরম গরম পেটাই পরোটা নিয়ে এসেছে আর ঘুগনি। সবাই মিলে ভাই বোন একসাথে বসে পেটাই পরোটা আর ঘুগনি টিফিন করলাম সকালের খাবারে। দুপুরে রান্না তো আজকে হাই মেনু। কি সুন্দর হাঁস দেখেছ? হ্যাঁ, কতগুলো হাঁস। হ্যাঁ, রান্না করছে মাসি, আর আমি মিঠাইকে সাথে করে নিয়ে রান্নাঘরে এসে বসে রয়েছি। এখানে অনেকগুলো হাঁস ছিল, ও দেখছে ঘরে আর থাকতেই চাইছে না, বাইরেও প্রচণ্ড গরম। মাসি বলছে এই কাঠের জালে রান্না করছি, উনুনের সামনে বসে থাকিস না, গরম হবে আরও বেশি। কিন্তু মিঠাই তো শুনছে না, এখানে থাকতেও বেশি ভালোবাসছে। মাসি রান্না করছে, মাসির সাথে আমি বক বক করছি, আর সাথে মিঠাই খেলা করছে। প্রচণ্ড গরম পড়েছে, একবার ওই ঘর করছে একবার এই ঘর করছে। এই ঘরটা আরও বেশি গরম, এই ঘরটা দরমা দেওয়া না, ফ্যান ট্যান চালানো না, বাইরের গরম হাওয়াটা ঘরে চলে আসছে। মাসি তো ওই ঘরে ছিলাম, তবে একটু ঠান্ডা ছিল। মিঠাই তো থাকতে চাইছে না একা। এই দেখো মিঠাই তো দোলা চড়ে ছোটো বাচ্চাদের মতো, আর ওর মাসি দেখো ছোটো বাচ্চা হয়ে গেছে। মেশো আসুক, দোলাটাই খুলে দেবে, নাহলে বাসে এইটা খুলে চলে আসবে। তো স্নান টান করে রেডি হয়ে নিই, মিঠাইকেও স্নান করিয়ে দেবো। যা গরম, বাপরে, থাকা দুষ্কর। অনেক কিছু রান্না করেছে দুপুরে রান্নায়, কিন্তু এই গরমের মধ্যে না খেতে যেন মনই চাইছে না। যদি একটু হালকা পাতলা মাছের ঝোল রান্না হতো আরও বেশি ভালো হতো। আমি আজ বিকেলে বাড়িতে চলে যাব, তার জন্য মাসি চিকেন রান্না করেছে আমার জন্য। মাসির হাতে মাংস খেতে খুব ভালোবাসি। মিঠাইকে আমি সাথে করে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই গরমের মধ্যে না পারা যাচ্ছে কোথাও ভালো করে একটু বসে থাকতে, না পারা যাচ্ছে ঘুমানোর জন্য, না খাওয়া যাচ্ছে,
কিচ্ছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই শান্তি নেই। দুপুরে খাওয়াটা যদি বিকেল 4টের পরে একসাথে খাওয়া দাওয়া করতাম না, মনে হয় বেশি ভালো হতো। আবার মাংস রান্না হয়েছে, সাথে আরও একটা তরকারি হয়েছিল, ঢেঁড়স আলু দিয়ে মাছের মাথা দিয়ে মাখা মাখা তরকারি। মাংস রান্না হলে আর কোনো তরকারি কি পাতে ভালো লাগে? এই গরমের মধ্যে 1 পিস চিকেন দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে পুরো ভাতটা। মাছের ঝোল হলে একটু ভালো হতো। মাসির কাছে একটা আমার আবদার থাকে। মিঠাইকে চুল বেঁধে দিচ্ছে আর মিঠাই চুপ করে বসে আছে, দেখো। আমি চুল বেঁধে দিতে মানে চুল বাঁধতে গেলে ও কিছুতেই বাঁধতে দেয় না, আবার খুলে দেয়। মিঠাই গুড কাজ হয়ে গেছে, যা বলছে তাই শুনছে। বাবা সুন্দর লাগছে। ও বাবা দেখো কি সুন্দর লেগেছে, দেখো মিঠাই ফটো তোলো, মিঠাই ফটো তোলো। সুন্দর করে বসে থাকে, আমি যে কত রকম ওর চুল বাঁধবো, কত কি করবো। মায়ে কি সুন্দর হয়েছে দেখেছি মায়ে। থাক থাক, খোলে না, থাক। খুব সুন্দর লাগছে মিঠাই, এইভাবে বাড়ি যাবে? হ্যাঁ চলে। বাবা মিঠাইকে পুরো কিউটি পাই লাগছে। মায়ে এখন হয় না, আরেকটা বাঁধবো, আরেকটা বাঁধবো, আরেকটা বাঁধবো মায়ে। মায়ে কি সুন্দর লাগছে, দেখ আমাদের মিঠাইকে, একটু কি সুন্দর লাগছে। মাসির কাছে টিপ নিয়ে আয়, টিপ টিপ বল, মাসি আমাকে একটা টিপ পরে দাও, কালো টিপ। হ্যাঁ ওটা খুলবে না, মাসিকে দেখে আসো, দেখে আসো। পুরো সন্ধে হয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মেশো দিয়ে আসতে যাবে, তাই একটু সন্ধে করে ঘর থেকে বার হয়েছি। মিঠাই, আমি আর মাসি, মেশো সবাই মিলে যাবো। চল, তুই তো গাড়ি ভেতর থাকবি, কে দেখতে হবে। মেশো গাড়ি করে বাড়িতে দিয়ে আসবে বললো, তার জন্য একটু সন্ধ্যে করেই বার হয়েছি। বোনকে বলছি চ আমার সাথে, আবার চলে চ, সামনেই তো দিদির বিয়ে আছে, যেতেই তো হবে। 15 দিন পরেই আমাদের বাড়িতে হইচই, কত আনন্দ হবে। যতবারই মাসির বাড়িতে আসি, মাসি আমাকে প্রত্যেকবারে বাড়িতে গিয়ে দিয়ে আসে, আর আমাকেও আনতেও আসে। আমি মিঠাইকে সাথে করে একা নিয়ে যেতে পারি না বলে, ব্যাগ থাকে সাথে, তাই মাসি আমাকে নিয়ে যায়, আবার দিয়েও যায়। মেশো গাড়ি নিয়ে বাড়িতে ফিরে গেছিলো, তাই মেশোই পুরো বাড়ি পর্যন্ত আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। বোনকে বললাম চ আমার সাথে, আবার চলে যাওয়া। কিছুদিন আমার সাথে ছিল না, বোন থাকলে বেশ ভালো লাগে ভিডিও বানানোর জন্য, আর সাথে যদি কেউ থাকে মিঠাইকে ধরতে পারে। 2 বোন একসাথে থাকলে যেভাবে আনন্দটা হয় আর কি। ওর তো এখন স্কুল পড়া ছুটি রয়েছে, মাধ্যমিক দিয়েছে সামনে, ওকে একটা ফাঁপার প্যাকেট কিনে দিয়েছে। মিঠাই বিন্দাস গাড়িতে বসে ফাঁপা খেতে খেতে পুরো রাস্তাটা পৌঁছে যাচ্ছে। প্রায় অনেক দিন পরেই মাসির বাড়িতে গিয়েছিলাম, একদিন থেকে আবার চলে যাচ্ছি। মাসি তাই বলছে কিছুদিন নয় আবার থাকতে পারতিস, এদিকে বাড়িতে কাজ হচ্ছে, যা গরম পড়েছে। আমি যদি না দাদুর বাড়িতে যাই, দিদা একা সবটা সামলাতে হবে, দিদার উপর অনেকটা প্রেশার পড়ে যায়, শরীরটাও খারাপ হয়ে যাওয়ার ভয়। তাই চলে যাচ্ছি মাসির বাড়ি থেকে দিদার বাড়িতে। দিদাকে টাটা করে দাও, টাটা শিউ বলে দাও। এবার আমাদের বাড়ি যেতে হবে, টাটা শিউ। তুমি দিদা দাদুর সাথে চলে যাও, আমি বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আবার গাড়ি করে চলে যাও। দাদুকে টাটা দিয়ে দাও, টাটা শিউ শিউ। মেশো দিয়ে গেল আমাদের মোড়মাথা পর্যন্ত। ভাইকে ফোন করেছিলাম, ভাই এসছে, ভাই নিয়ে যাবে এবার আমাদের বাড়ি পর্যন্ত। এসি ঘর থেকে বাইরে গরম, বাইরে বাপরে। বাড়িতে ফিরে গেছে মিঠাইকে নিয়ে, আর বাড়িতে এসেই দাদুকে বলছে জোন। জোনের কথাটা ঠিক মনে রেখেছে, দাদুর কাছ থেকে ও একটা খাবারই আবদার করে, জোন। জোন আছে, আছে জোন নেই, আছে তো জোন আছে, দেখো। আমি এখন যেখানেই যাব সবাইকে আপন করে নিতে হয়। দিদার বাড়িতে বেশিরভাগ সময়টা থাকি, তাই দিদার বাড়িতে একটু দায়িত্ব আমার কিছুটা থাকে।
দিয়ে দাদুকে খেয়াল রাখা, ভালোবাসা। না হলে আমার কি আর আলাদা করে কোনো সংসার আছে যে আমার সংসারে টান থাকবে? এখান থেকে ওখান আমি যেখানে মন চাই সেখানে গিয়েই ঘুরে আসি। কিছুদিন আগে ননদের বাড়ি থেকে এলাম, মামা শ্বশুরের বাড়ি। এইভাবেই দিনগুলো কোনো রকমভাবে কেটে যাচ্ছে। কিন্তু মিঠাই পরের বছর থেকে ওকে স্কুলে ভর্তি করবো, এইভাবে তো আর সময় কাটবে না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই